ঈদের দাওয়াত খেতে খেতে ঈদই ফুরায় যায়, তাও দাওয়াত শেষে না কি আর করার, দাওয়াত তো খাওয়াই লাগবে না, সবাই আবার মন খারাপ করে। তো ননদের বাড়ির থেকে দেখেন শাক নিয়ে আসিছিল আমার চাচি শাশুড়ি, তো শাকগুলো ভাজবো, একেবারে টাটকা টাটকা শাক আগা কাটে কাটে নিয়ে আসিছিল। তো এগুলো আমি চিরা লিছি, আর এদিকে দেখেন পেঁয়াজ টেয়াজ সব রেডি করে লিছি। এখন তেলের দরপালা, তো তেলের দিতে বেশি কিছু দেওয়া লাগবে না, রসুন টসুন দেওয়ার দরকার নেই, খালি কাঁচা মরিচ দিয়ে তেলের দিবেন, দিয়ে শাকগুলো ঢাইলে দিবেন। তো শাকগুলো ঢাইলে দিয়ে সামান্য লবণ দিয়ে একটু লাইড়ে সাইডে আড়াই লিয়ে একটু পানি অ্যাড করতে হবে। তো পানি একটু বেশি করে অ্যাড করবেন, যেহেতু পাটের শাক সিদ্ধ হওয়া লাগবে নি, যার কারণে তো একটু পিচ্ছিল আকার থাকবে, তাই বলে আপনারা মনে করেন না এই পিচ্ছিল থাকেই যাবে নি। তো এগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে ঘন ঘন লাইড়ে সাইড়ে ভাইজা নামানো লাগবে। এই পাটের শাক কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই পাটের শাকের সাথে পাতলা ডাল হলে তার কোনো কথাই নাই। তো পাতলা ডালও আমি রান্না করছি, সমস্যা নাই কো। তো দেখেন ভাজা প্রায় হয়েই আসিছে, এখন নামাই লিছি, লিয়ে এখন ভাত দিয়ে খাওয়ার পালা। তো এভাবে ভাইজা দেখবেন সত্যি খুব স্বাদ লাগে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ধন্যবাদ। খুব শর্টকাটে ভিডিওটা শেষ করলাম।